সো আমরা আজকে যে বিষয়টা সম্পর্কে জানতে পারবো সেটা হচ্ছে যে গুগল শিট আমরা কিভাবে একটা টু ডু লিস্ট তৈরি করতে পারি, টু ডু লিস্টটা কিভাবে পরিচালনা করা যায়। সো আমরা প্রথমে গুগল প্লে স্টোরে আসবো, এসে গুগল লিখে সার্চ দিব গুগল শিট। ঠিক আছে, শিট চলে আসছে। আসার পরে এই যে গুগল শিটটা আমার অবশ্য ইনস্টল করা আছে। ইনস্টল করার পরে আপডেট যাচ্ছে, একটু আপডেট দিয়ে নিই। একটু পজ করলাম ভিডিওটা। আচ্ছা, তো আপডেট চলতেছিল, এই জন্য একটু ভিডিওটা অফ করা হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে যে গুগল শিটটা ইনস্টল করার পরে যে ওপেন করা। আমার যেহেতু আপডেট লাগানো ছিল এই জন্য ওপেন করব। ওপেনে ক্লিক করলাম। করার পরে যে এইখানে আমার অবশ্য নতুন যারা আছি তাদেরকে জিমেইল যাবে। এই যে এইখানে এই সাইডে যেটা রয়েছে এইখানে ক্লিক করার পরে যে আপনি জিমেইল, আপনার যে ফোনে যে জিমেইলটা আছে ওইটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার একটা গুগল শিট আর কি, গুগলের যে জায়গাটা থাকে 15 জিবি, সবাই অবশ্য অবগত আছে কিনা জানি না, তবে 15 জিবি একটা জায়গা থাকে। সো সেইখানে আমার এই ডে টু ডে আমি যে টু ডু লিস্ট বা দৈনন্দিন যে কাজগুলো করব সেটা এইখানে জমা হয়ে থাকবে। ঠিক আছে, গুগল শিটে এই সাইডে দেখেন 3 ডট আইকন আছে, এইখানে শেয়ার করতে পারি আমি এই যে কাজটা করতেছি অন্যকে। আর এটা হলো স্টার্ট অপশন, মানে কোনো কাজ আমি যদি স্টার অপশন দিয়ে রাখি, মানে কাজটা আমি এখানে দেখেন অনেকগুলো আমার করা আছে, এখানে যদি কোনো কাজ আমি স্টার চিহ্ন দিয়ে রাখি সেটা প্রথমে দেখাবে। সেজন্য এটা হচ্ছে অফলাইন। তারপরে স্প্যামে কোনো কিছু আসছে কিনা, মেসেজ বা অন্যান্য কোনো কিছু আসছে কিনা সেটা দেখার জন্য, না গেলে সেটার জন্য এইখানে ইন টোটালি কিছু টপিক রয়েছে, ওইটা সম্পর্কে আমি পরবর্তীতে অবগত করব। অফলাইন পর্যন্ত আপাতত জন্য থাকতেছে। এরপরে যে মেইন যে আমাদের কাজটা সেটা হচ্ছে যে এইখানে যোগ চিহ্ন আমরা সম্ভবত নিচের দিকে একটু দেখতে পাচ্ছি, যে বড় আকারে বড়, এখানে ক্লিক করার পরে যে এখানে নিউ স্প্রেডশিট এটার উপরে যখন ক্লিক করব, করার পরে আমরা অবশ্যই গণিতে ট্যালি খাতা মতন দেখছি, এরকম ট্যালি খাতায় আকারে এখানে থাকবে। ঠিক আছে, সো এইগুলো থাকার পরে যে আমাদেরকে কি করতে হবে, এই যে খোপ খোপ আকারে এক একটা রুম আকারে দেওয়া আছে। ঠিক আছে, আলাদা আলাদা এক একটা জায়গা দখল করে আছে। এই যে জায়গাটা এক একটা খোপের দিলে এক একটা জায়গা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক একটা ডেটা শিট। ঠিক আছে, অর্থাৎ তথ্য লেখার জন্য আমি এটার উপর ক্লিক করে যদি এই জায়গার যে এই ইন্টার দ্য টেক্সট ফর্মুলার এখানে ক্লিক করি, করে যে সিম্পলি আমি যদি আমার নামটা লিখি, এই যে ওই ফরম্যাটে লিখলাম, লেখার পরে এই যে টিক মার্কটার উপর ক্লিক করলে দেখো এই যে জায়গাটা রয়েছে এখানে একটা নাম সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটা আমি আবার মুছে দিচ্ছি, ব্যাক স্পেস দিয়ে টেক্সট করতে হয় যেভাবে, সেমলি এখানে সেভাবে কাজ করতে হবে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা ডেটা টেবিল, অর্থাৎ ডাটা রাখার জন্য একটা জায়গা। আর এই যে নিচ বরাবর যেটা আমরা দেখতেছি 1 2 3 4 5 6 7 এভাবে অনেকগুলো ইয়া রয়েছে, এগুলো হচ্ছে রো। নিচের যেটা রয়েছে 1 2 3 4 এভাবে লেখা রয়েছে। আর আউটসাইড এই সাইডে যেটা রয়েছে এ বি সি ডি ই এফ জি এভাবে অনেকগুলো রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে কলাম, রো এবং কলাম। আমার মূলত কাজ হচ্ছে যে আমরা একটা টেবিলের ভিতরে আমাদের এক একটা ডেটা রো এবং কলাম নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আমার আজকে যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি ডে টু ডে একটা কিভাবে কাজ করতেছি, কতটুকু কাজ করতেছি, কিভাবে কি করতেছি না করতেছি সেটারে তৈরি করা। সো এইখানে আমি কি করব, এই টেবিলটার ভিতরে যাই, যে আমি এইভাবে আলতো করে টেনে নিয়ে আসবো ডি টেবিল পর্যন্ত। নেওয়ার পরে যে আমরা এখানে নিচেই দেখব বি এ কিছু সমান সমান চিহ্ন, তারপর একটা মার্ক চিহ্ন আকারে রয়েছে, তারপর একটা রঙিন চিহ্ন আর কি,
তারপরে বক্স আকারে রয়েছে, যোগ চিহ্ন রয়েছে। আমার মাঝ বরাবর যেটা রয়েছে এটার উপর ক্লিক করব। করার পরে যে আমার এইখানে লিখে দিব টু ডু লিস্ট, টু ডু লিস্ট, ঠিক আছে। টু ডু লিস্ট দেওয়ার পরে টিকমার্ক যখন দিয়ে দিলাম, একটা সাইডে কর্নারে এই লেখাটা রয়েছে। আমি যদি চাই তাহলে এই যে তার পাশে যেটা অপোজিটে রয়েছে এখানে ক্লিক করার পরে দেখেন 3টা অপশন রয়েছে। এখান থেকে মাঝখান বরাবর নিতে চাইলে মাঝ বরাবর চলে যাবে, ওই সাইডে যদি নিতে চাই ওই সাইডে চলে যাবে। মাঝ বরাবর নিয়ে আসলাম, নিয়ে আসার পরে অন টুতে চলে আসলাম। এটা যদি হাইলাইট করতে চাই তাহলে এখানে রঙিন একটা অপশন রয়েছে, আমি এখান থেকে রঙিন করে দিতে পারবো, ঠিক আছে। এটা রঙিন করলাম। এটা হচ্ছে ফন্ট বলে, আমি যেটা লিখতেছি এটা হচ্ছে ফন্ট, অর্থাৎ লেখার যে ইয়াগুলো, এটা হচ্ছে একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে ফন্ট আকারে সম্বোধন করবে। লেখা যখন লিখবো তখন হচ্ছে ফন্ট, আর যখন লেখাটা শেষ হয়ে যাবে ভিতরে থেকে যাবে ওটা হচ্ছে আমার একটা তথ্য বা ডেটা। ক্লিয়ার? সো এইটার পরে যে আমার কি করতে হবে, এইখানে টুতে আসলাম, আসার পরে অন দিব, বা বাংলায় আমরা লিখতে পারি, ঠিক আছে। অন দিব, অন দেওয়ার পরে যে এইখানে আজকের দিনের আমি কি করতে চাচ্ছি সেটা লিখব। সকাল সিম্পলি 10টা নাগাদ, 10টার দিকে যখন লিখতেছি, লেখার পরে যে এই যে লেখাটা আমি সেভ করতেছি, লেখার পরে এরপরে যদি আরও কিছু লিখি, সিম্পলি এটা লিখলাম। লেখার পরে টিকমার্ক যখন দিচ্ছি, দেখো এই যে আগের যতটুকু লেখা বড় হয়েছিল ওইটা আমার থাকতেছে না। সো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, এইখানে যে রোটা রয়েছে এটা ধরে এভাবেও ইয়া করতে পারি, আবারই এটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে ওই জায়গাটুকু পুরোপুরি পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যে আমার দ্বিতীয়টাই কিভাবে করতে হচ্ছে, আমি দুপুরের টাইমে একটা কাজ করতে যাচ্ছি, দুপুরের দিকে 2টার সময় একটা কাজ করতে যাচ্ছি, ঠিক আছে। করব, এটার একটা লিস্ট আকারে থাকলো। যাই হোক, এটা পর্যায়ক্রমে এবার 2 দিয়ে করা যাবে, 3 দিয়ে করা যাবে, এরকমভাবে এক একটা করে আমি মার্জিন আকারে ডে টু ডে, অর্থাৎ প্রতিটা দিন যদি আমি এই কাজটা করতে চাই তাহলে এখানে শিট অন আছে, ঠিক আছে। আমি এইখানে শিট অন লেখা আছে, আমি আজকের তারিখটা দিব। আজকের তারিখটা হচ্ছে গিয়ে 14, তাহলে 14/11/2025 ক্রিয়েট দিলাম। তারপরে এই 14-25 তারিখে একটা তৈরি হয়ে গেছে, একটা ফাইল তৈরি হয়ে গেছে। এটারে একটা পেজও আমরা মনে করতে পারি, খাতার যেমন পেজ থাকে ওরকম পেজ মনে করতে পারি, ঠিক আছে। ডুপ্লিকেট যদি দিই তাহলে ওইটার কপি হবে, ঠিক আছে। ডুপ্লিকেট অনেকেই জিজ্ঞেস করতে পারে যে এখানে আরও কিছু আছে, তাহলে ওইগুলো কেন করতেছে না। ডুপ্লিকেট আছে, ডিলেট আছে, ডিলেট করলে ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি সিলেক্ট করি, জাস্ট এটার উপরে সিলেক্ট করি তাহলে রিনেম অ্যান্ড ডুপ্লিকেট আসতেছে, ঠিক আছে। আর হচ্ছে টপ কালার, আমি যদি কালার দিতে চাই এখান থেকে ওই যে নিচ বরাবর দেখেন একটা কালার চলে আসছে। গ্রেডিয়ান দিতে চাইলে উঠাই দিতে চাইলে উঠাই দিতে পারবো। আচ্ছা, আমি কালারটা দিচ্ছিলাম, এখন যদি চাই যে কালারটা যেমন ছিল এরকম করতে তাহলে সাদা কালারে চলে আসবো। ওকে, যাই হোক, একবারই কেটে দিব না, অনেকের অবশ্য কম্পিউটারে কাজ করার একটা অভ্যাস আছে, হ্যাঁ। তো নান দিয়ে দিলে আমার জিনিসটা আবারই একইভাবে চলে আসবে। এটা উঠাই দিচ্ছি। আচ্ছা, ব্যাক নিয়ে আসি।
এইখান থেকে ব্যাক নিয়ে আসা যাবে। এই যে এই কর্নারে যদি কোথাও ভুল হয় তাহলে এই যে দুইটা চিহ্ন, এইটা হলো আগে মানে যে কাজটা করতেছিলাম ওইখানে ফেরত যেতে, আর যেটা আগে করা হয়েছিল অনেক সময় আগে সেটার জন্য এটাতে ব্যাক নিয়ে আসতে। ঠিক আছে, সো আমরা ব্যাক চলে আসছি প্রথম দিকে একবারই যেমন অবস্থায় ছিলাম। থাকার পরে যে আজকের দিনে একটা হলো, কালকের দিনে আমি যদি আরেকটা করতে চাই তাহলে এই যোগ চিহ্নে ক্লিক করলে শিট 2 হয়ে যাচ্ছে। এবার রিনেম দিয়ে আমি 15/11/25/2025 দিব, দিয়ে এইখানে আরেকটা হচ্ছে। এবার ওই একই জিনিস যদি আমরা করতে চাই তাহলে এই টেবিলের ভিতরে সিলেক্ট করে নিব, নেওয়ার পরে এই যে 3 ডট আইকন আছে, এই যে লেখাটুকু এইখানে যে লেখাটুকু আছে এটা যদি আমি কপি করি, অবশ্য ফোনে একটু সমস্যা হয়, তো সেক্ষেত্রে কপি করলাম। তারপরে 15 আসলাম, এসে এখানে প্রথম যেটা রয়েছে এখানে যদি পেস্ট করে দিই আমার আগেরটার মতন সেম চলে আসছে। ঠিক আছে, দ্বিতীয়টাই যেও যদি এইভাবেও করি, মার্ক করি, আচ্ছা 2 নম্বরটা আমি জাস্ট এইভাবে সিলেক্ট করলাম, করার পরে এইখানে ক্লিক করার পরে কপি অপশন চলে আসবে চেপে ধরলে, তারপরে যে এখানে এসে পেস্ট করে দিব, ছেড়ে দিলাম। তারপরে ওইটার মতনই রয়েছে, এইটার উপরে আবার ক্লিক করলাম, এই যে চলে আসছে। ঠিক আছে, সেম একই কাজ চলে আসছে। আমি যতটুকু করছি একটাভাবে আমি হচ্ছে যে প্রতিদিনকের ডে টু ডে রুটিন তৈরি করতে পারি। আর আরেকটা হচ্ছে যে ব্যাক চলে আসলাম, আসার পরে আমি যে শিটটা তৈরি করছি এটা টপে এই যে প্রথমে রয়েছে আনলিস্ট স্প্রেডশিট রয়েছে লেখা, এই লেখাটা সবসময়ের জন্য থাকে। আমি গুগল শিটে যখন কাজ করব তখন আনলিস্ট যেটা নামটা রয়েছে ওইটা সবসময়ের জন্য থাকে। সো আমি যদি নাম পরিবর্তন করতে চাই 3 ডট আইকনে ক্লিক করলাম, করার পরে যে রিনেম, এইখানে টু ডু লিস্ট দিয়ে রিনেম করে দিলাম। আমি টু ডু লিস্ট নামে একটা সেভ হয়ে থাকলো। আর আমি যদি এখানে শর্ট করতে চাই টু ডু লিস্ট, এইখানে সার্চ দিতে পারবো। ঠিক আছে, সার্চ বারে এসে টু ডু লিস্ট, অনেক যদি ফাইল থাকে তাহলে ওইখানে যে আমি সেভ করতে পারবো, মানে খুঁজে বের করতে পারবো আর কি। আচ্ছা, ওইটা একটা গেল। আরেকটা মাধ্যম হচ্ছে যে এইখানে চুজ টেম্পল নামে একটা রয়েছে, নিউ স্প্রেডশিটের মাধ্যমে অনেকগুলো কাজ আছে, আমি একে একে করে সব কিছু দেখাবো ইনশাল্লাহ। আর এই যে চুজ টেম্পলটা রয়েছে এটার উপর যখন ক্লিক করব, করার পরে অনেকগুলো জিনিস এখানে মেক করা আছে, তৈরি করা রয়েছে আর কি। ঠিক আছে, আমরা এই জিনিসটা একবারে এই অনুপাতেও করতে পারি, আবার ভিন্নভাবে জানাশোনা থাকলে পরিবর্তন করে করেও এইটা নিয়ে করতে পারি। সো এইটার জন্য আমাকে কি করতে হবে, প্রথম যেটা রয়েছে টু ডু লিস্ট, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, টু ডু লিস্ট ক্লিক করার পর এই যে ডে টু ডে একটা কমপ্লিট টাস্ক, যখন কাজটা হয়ে যাবে, প্রত্যেক দিন একটা রুটিন থাকলে প্রত্যেক দিনের যে একটা কাজ হয়ে যাবে সেটা এই টিক মার্কে যখন ক্লিক দিব তখন এই যে ক্রস চলে আসবে, আবার টিক মার্কে যখন ক্লিক দিব তখন উঠে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি এই লেখাগুলো জাস্ট পরিবর্তন করে দিব প্রতিদিন এর জন্য। আমি যদি করতে যাই, কাজ করতে যাই, আমাদের সেমলি নতুনভাবে যে যারা করবে জিনিসটা করতে যাবে সবার জন্য একই আর কি আসতে। ঠিক আছে, এই জন্য আমি এই ইয়াটা মুছে দিব, লেখাগুলো মুছে দিব, দিয়ে এইখানে নতুন একটা নাম দিব, বুক দিয়ে দিলাম। ঠিক আছে, বুক টাইম দিয়ে দিলাম। এরপরে যখন আমার বুকটা হয়ে যাচ্ছে, এই যে আমি আজকে কমপ্লিট করছি কতটুকু টাস্কটা কমপ্লিট করছি, এই যে টাস্ক দেওয়া রয়েছে, ডেট এখানে দেওয়া আছে, ডেটটা যদি আমি এখানে সিলেক্ট করে
ডেটের এইখানে যদি অন্য কিছু বসাইতে চাই বসাইতে পারি। নেম নেম ওকে হয়ে গেছে। এরপরে টাস্কের এখানে অন্য কিছু দিতে পারি। এবার এইখানে এই যে যে কয়টা আমি করতেছি টু ডু লিস্টে প্রত্যেক দিনকেরটা এইখানে সেভ হয়ে থাকতেছে। আর আমি যদি মার্ক করতে চাই এখানে ক্লিক করে রঙিন একটা অপশন রয়েছে, এখান থেকে আচ্ছা এটাতে সম্ভবত হবে না, তাহলে এটা বাদ গেল। আপাতত জন্য এখানে টু ডু লেখা রয়েছে, আমি যে নামটা টু ডু লেখা রয়েছে এটারে অন্য একটা নামও দিতে পারি যদি চাই। তো টু ডু লেখা রয়েছে 2 ইয়ার্স গোলস। আচ্ছা 2 ইয়ার্স লিখলাম। এরপরে যে কমপ্লিট যেটা রয়েছে এটা হচ্ছে ফর্মুলা, এইখানে টিক মার্ক দিলে এই যে কমপ্লিট হচ্ছে না, এটা হচ্ছে ফর্মুলা। টিক মার্কে যতগুলো দিব এগুলো কমপ্লিট দেখাবে যে এইগুলো হচ্ছে। আর এই সাইডে টোটালি কতটা হচ্ছে ওইখানে কাউন্ট হবে, ঠিক আছে। যাই হোক এতটুকু হচ্ছে এই যে ছোট একটা ওই নোটপ্যাড মতন আকারে 50টা করে এদের আর কি দেওয়া রয়েছে। আর আমরা প্রথম যেখানে দেখলাম ওইখানে অনেকগুলা রয়েছে, ঠিক আছে। সো এইটা কমপ্লিটলি ভাবে আমরা যদি করতে চাই তাহলে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখব, না বুঝতে পারলে অবশ্যই জানাবো। যাই হোক এরপরে আর একটা একটু সহজ মাধ্যম আছে, সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে চুজ টেম্পল করার পরে শিডিউল একটা অপশন আছে, ঠিক আছে। শিডিউলে যদি ক্লিক করি, শিডিউলে ক্লিক করলে ডে টু ডে এই যে একটা আপডেটিং নোটিশ বলতে বোঝাচ্ছে মন্তব্য, ঠিক আছে। প্রতিদিনকের একটা যে লিস্ট আমরা তৈরি করতে যাচ্ছি এখানে তৈরি করতে পারবো, ঠিক আছে। শিডিউল আকারে রাখতে পারবো। শিডিউল অবশ্য জানা আছে, মানে উইক বা মাসিকভাবে যে একটা পরিকল্পনা থাকে সেইটারে এখানে ডেলি শিডিউল আকারে রেখে দিতে পারি, যে প্রত্যেক দিন শনিবার রবিবার সোমবার এভাবে আমরা প্রতিদিন কিভাবে কি কাজ করব না করব কি করার আছে সেগুলো এখানে তৈরি করতে পারি। এবং এইটা মূলত জানানোর কারণ হচ্ছে যে আমরা ডে টু ডে লাইফে কিভাবে লক্ষ্যমাত্রা রেখে সময়ের সাথে সাথে আগাইতে পারি সেইটার হচ্ছে একটা ধারণা দেওয়ার জন্য এই গুগল শিটের আর কি ফর্মুলাটা আর কি দেওয়া। আপনারা অবশ্য আশা করি এটার মাধ্যমে অনেক কাজ আগাবে এবং অনেক কিছু বাস্তব লাইফে করতে পারবেন। আর আমি এই যে জিনিসগুলো স্ক্রল করতেছি এখানে অনেক কিছু জানার শোনার আছে, তো এইগুলো আস্তে আস্তে অবশ্যই জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।